আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এখানে আমি ভেন্ডি ধুয়ে নিচ্ছি। আজকে বাজার থেকে ভেন্ডি আনছে। তো এখন তো গরমের সিজন, গরমের সবজি বের হয়ে গেছে। যেমন হচ্ছে ভেন্ডি, পাট শাক, মানে চিচিঙ্গা, চাল কুমড়া, এগুলো এখন সব পাওয়া যাবে গরমের সিজনে। এসব তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আজকে আমি প্রথম ভেন্ডি ভাজি করব। তো ভেন্ডিগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম, সিঙ্কের মধ্যে ফেলে তারপর বেশি করে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। আবার এই যে আবার একটু ধোয়া দিয়ে নিচ্ছি ভালোভাবে হাঁড়িতে নিয়ে। তো বন্ধুরা, এখন তো গরমের সিজন, গরম পড়ে গেছে। তো বেশ ভালোই গরম পড়ে, চৈত্র মাস। গরমের আর কথা কি বলবো, তারপর সাথে বাতাস আছে, সেই জন্য একটু রক্ষা, তা না হলে তো অবস্থা খারাপ হয়ে যেত। যাই হোক, সুন্দর মিষ্টি মিষ্টি বাতাস আছে বাহিরে। তো ওইদিকে আমি ডাল বসিয়ে দিছিলাম, ডালটা প্রায় হয়ে গেছে। ডালে আমি হলুদ দিয়ে দিছি, হালকা একটু হলুদ, তারপর লবণ, মরিচ, পেঁয়াজ সব দেওয়া হয়ে গেছে। আম দিব, এই যে কাঁচা আম দিয়ে গুঁটা দিয়ে ডালটা বাগার দিয়ে নিছি। ডালটা আমার বাগার দেওয়া হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে তারপরে এই যে নামিয়ে নিব ডালটা। শেষে ধনিয়া পাতা দিলে ভালো হয়, ফ্লেভারটা সুন্দর আসে আর ডালটা খেতে বেশ ভালো লাগে। আর ডালের কালারটা দেখুন, আম ডাল। চৈত্র বৈশাখ মাসে আম ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আম ছাড়া কিন্তু এখন ডাল ভালোই লাগবে না। তো বন্ধুরা, তো আমার এই যে ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে নেই। আর এই যে এখানে আমি ভেন্ডিটা কেটে নিছি, দেখুন। এই যে এটা লাস্টে একটা ছিল, দেখছিলাম না, এটা আবার ছুরি দিয়ে কেটে নিছি। ছুরি দিয়ে তো আবার ভালোভাবে কাটতে পারি না। তো যাই হোক, এখানে এই যে কাটা হয়ে গেছে। এখন আমি ডালটা নামিয়ে রাখছি, ভেন্ডিটা ভাজি করে নিব। আর এখন হচ্ছে দুপুরবেলা 1টা বাজে। আজকে গ্যাস আছে, তাই তাড়াতাড়ি রান্না করা হচ্ছে। আর তেমন রান্নার ঝামেলা নাই। মাছ মাংস কিছুই নাই ফ্রিজে, যা ছিল তাই রান্না করলাম। ডাল আর ভেন্ডি ভাজি করলাম এখনকার মতো। এটা দিয়ে দুপুরে খেয়ে নিব। তো এখানে ডালটা নামিয়ে রাখছি, ডালটা নামিয়ে এখন ভেন্ডি ভাজি করে নিব। তার জন্য যে তেল দিয়ে দিছি, তেলটা গরম হবার পর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে ভেন্ডি ভাজি করি। তো বন্ধুরা, পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেছে। ভেন্ডির জন্য তো বেশি ভাজতে হবে না, হালকা একটু ভাজলেই হবে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তেলের মধ্যে একটু ভেজে নিব, পরে একটু লবণ দিব। লবণ এখন দিব না, এখন লবণ দিলে কি হবে, ওই বিজলা বিজলা হয়ে যাবে। এমনিতেও বিজলা বিজলা হয় ভেন্ডি ভাজি করতে গেলে, তো লবণটা একটু পরে দিলে ভালো হয়। তো কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে এখন এই যে ভেন্ডিটা ভাজি করে নিব। তো এই হচ্ছে আজকে রান্না বাড়া বন্ধুরা। দুপুর বেলায় দুপুরে রান্না বাড়া শুরু করছি, গরমের মধ্যে রাঁধতে ইচ্ছা করে না। আর কি বলবো, তারপরে তো রান্না করতে হয়, খেতে হয়। গরম যতই পড়ুক, রাঁধতে হবে, খেতে হবে। পেট তো আর গরম বুঝে না, পেটে ক্ষুধা লেগে যায়। এই যে লবণ দিয়ে দিলাম, লবণটা একটু বেশি হয়ে গেছিল। ভেন্ডি ভাজি খাইতে দেয় দেখি লবণটা একটু বেশি হয়ে গেছে। তো এই কিছুক্ষণ পর আর কি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন আমি ভেন্ডিটা আর একটু নেড়ে চেড়ে ভাজি করে নিব। এই যে দেখুন বন্ধুরা, আমার ভেন্ডি ভাজিটা একটু তেলটা বেশি দিছি, কারণ ভেন্ডি ভাজিটা একটু তেল বেশি লাগে। তো এই তো রান্না বাড়া আর কি, এইসব এই ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি। আশা করছি আপনাদের ভালো লাগবে। কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আমার ভেন্ডি ভাজিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এই তো ভেন্ডি ভাজি দেখুন, কালারটা এখনো সবুজ সবুজ আছে। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর গরমের সিজনে এখন ভেন্ডি ভাজি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়।
কার কার ভেন্ডি ভাজি প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো নেড়েচেড়ে ভেন্ডিটা আমি ভাজি করে নিলাম। এই ছিল আজকে আমার রান্না, দুপুরের রান্না। আর এই যে রান্না হয়ে গেছে, আমডাল গরম একদম ধরতে পারি না, আমডাল আর হচ্ছে ভেন্ডি ভাজি। আর এখানে হচ্ছে ভাত আছে, ভাতও রান্না করা হয়ে গেছে। তো আমার দুপুরের রান্না বাড়া শেষ, দেখিয়ে দিলাম আপনাদের কি কি রান্না করলাম। তো এখন সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিব। সাথেই থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর হচ্ছে এই যে সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিছি, সে ডাল আর ভেন্ডি ভাজি দুইটা একাত্র করে খেয়ে নিচ্ছে, একসাথে আর কি খাচ্ছে। তো বেশ ভালোই লাগে এভাবে খেলে। আর এটা হচ্ছে বন্ধুরা সন্ধ্যার দিকে পাঙ্গাস মাছ আনছিল। তো এখন আমি আবার পাঙ্গাস মাছ ভুনা করব। সেটা আমি ধুয়ে একদম লবণ টবণ দিয়ে ভালো করে ধুয়ে নিছি, এখন ভেজে নিব। তো ভাজার জন্য এখানে আমি হলুদ মরিচ ধনিয়া আর লবণ দিয়ে মেখে নিব। তো সন্ধ্যার পরে কিন্তু রান্না করতে ইচ্ছা করে না, দুপুরের রান্না একবারে করে নিলেই ভালো হয়। কিন্তু এইভাবে যে রমজান মাসে করছি তখন আর কি সমস্যা হয় নাই, কিন্তু রমজান ছাড়া এই যে রাতের বেলা রান্না করতে আমার খুবই বিরক্ত লাগে। তারপরে কি করব, এই যে মাছ আনছে সেটা এখন রান্না করে নিব, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব, কোনো সবজি দিব না। তো এই যে এখানে আমি মশলা মেখে নিলাম মাছে, আর এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, ফ্রাই প্যানের তেল দিয়ে গরম করে তারপর মাছটা দিয়ে দিব। তো এই যে এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। এখন বাজে কয়টা, 9:30 বাজে। সেই সন্ধ্যাবেলায় আসছিলাম, সন্ধ্যাবেলায় এসে মাছটা ধুয়ে লবণ দিয়ে রেখে গেছি, ভাত রান্না করছি, রাতের ভাত রান্না করা হয়ে গেছে। এখন এই যে তারপরে আবার কিছুক্ষণ বসেছিলাম, তারপর আসছি আবার রান্না করতে। এখন বাজে 9টা, 9:30 মতো বেজে গেছে। এখন মাছটা আমি ভেজে নিচ্ছি, তারপর পেঁয়াজ দিয়ে ভুনা করব, শুধু পেঁয়াজ দিয়ে রাতের জন্য। আর বেশি কিছু করলাম না। আর পাঙ্গাস মাছ এমনি ভুনা করলেই ভালো লাগে, সবজি দিয়ে রান্না করলে কিন্তু পাঙ্গাস মাছ ভালো লাগে না। তো মাছটা এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে নিচ্ছি। তো এই যে কিছুটা কয়েকটা আবার ভালোভাবে ভাজা হয় না, উল্টাতে গেলে ভেঙে যাচ্ছে, তাই কিছুক্ষণ পরে উল্টিয়ে নিব। তো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে, সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এই যে উঠিয়ে নিচ্ছি। তো এই ফ্রাই প্যানে আমি তরকারিটা রান্না করব, মাছটা ভুনা করে নিব। আর ফ্রাই প্যানে আমি রান্না করতে পারি না, রান্না করতে কেমন যেন লাগে আমার কাছে। তো চেষ্টা করি তারপরেও রান্না করার। তো আজকে মাছটা ভুনা করে নিব। তেল দিয়ে দিলাম, অল্প করে তেল দিলাম, কারণ পাঙ্গাস মাছে কিন্তু তেল উঠে এমনিতেই। তারপর হচ্ছে আমি তেল গরম হবার পর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা আমি এখন ভেজে নিব তেলের মধ্যে, কাঁচামরিচও সাথে দিয়ে দিছি। তো এইভাবে আমি আর কি পাঙ্গাস মাছটা ভুনা করে নিব। আর রাতের জন্য তো তাই অল্প করে নিছি। তো এখন আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নেই বন্ধুরা, দেখতেই থাকুন, সাথে থাকুন। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিব। আদা রসুন বাটা একটু কষিয়ে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে, আর তরকারিটা খেতেও টেস্ট হয়। তাই আদা রসুনটা একটু কষিয়ে নেবেন ভালোভাবে, দেখবেন তরকারি কত মজার লাগে। এখানে আমার আদা রসুন কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব লবণ দিয়ে। রাতের বেলা রান্না করতেছি বন্ধুরা পাঙ্গাস মাছ ভুনা। ডাল আছে, দুপুরে যে ডাল রান্না করছি সেই ডাল রয়ে গেছে, তারপরে ভেন্ডি ভাজিও রয়ে গেছে। আর এই পাঙ্গাস মাছ ভুনা দিয়ে সুন্দর রাতে খাবার হয়ে যাবে আমাদের।
তার দেখুন আমার না ফ্রাই প্যানে রান্না করতে কেমন জানি লাগে, আমি নাড়াচাড়া করতে পারি না সুন্দরভাবে, মনে হয় কি রান্না ঠিক মতো হচ্ছে না। ফ্রাই প্যানে রান্না করতে গেলে এমন লাগে, তাই আমি কিন্তু সব ফ্রাই প্যানে রান্না করি না, দেখবেন বেশি একটা রান্না করি না। তো ইদানিং চেষ্টা করতেছি ফ্রাই প্যানে রান্না করার। তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে, ভালোভাবে কষিয়ে নিছি, এখন মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে এখন একটু পানি দিয়ে তারপর ঢেকে দিয়ে রান্না করব, একটু মাখা মাখা করে রান্না করব, অল্প করে পানি দিলাম। তো এই যে পানি দিয়ে এখন নেড়ে চেড়ে ঢেকে দিয়ে রান্না করব। তো বন্ধুরা কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এই যে দেখুন ঝোলটা শুকিয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এখন আমি একটু ধনিয়া পাতা আর ভাজা জিরার গুঁড়া দিয়ে তরকারিটা একটু রান্না করে নামিয়ে নেব। তো আজকের মতো আর কি এই পর্যন্তই। এই পাঙ্গাস মাছ ভুনা করলাম এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর হচ্ছে জিরার গুঁড়া দিব। তারপর আমার রান্না শেষ, চুলাটা অফ করে দিব। এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম। তা একদম মাখা মাখা হয়ে গেছে বন্ধুরা, আর ঝোল টোল শুকাবো না, এতটুক ঝোল কিন্তু খেতে লাগবেই। এই যে এখন আবার নাড়া যাচ্ছে না, কারণ মাছটা একদম ইয়ে হয়ে গেছে। তো যাই হোক এই পর্যন্তই আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।